আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো যারা ফাজিলে পড়াশোনা করেন, ২৩-২৪ ব্যাচের যারা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছেন, তো আপনারা অনেকেই অবগত আছেন বিষয়টা যে আপনাদের উপবৃত্তির যে আবেদন সেটা শুরু হয়ে গিয়েছে। আপনারা এখানে দেখতেছেন ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে ১৭ মে থেকে এটা শুরু হয়েছে ২০২৬। আর এটার হচ্ছে শেষ তারিখ হচ্ছে আবেদনের ১৪ জুন ২০২৬ ১১টা ৫৯ পর্যন্ত। তো এখানে আপনারা এই ওয়েবসাইটে আসলেই এই বিজ্ঞপ্তিটা পাবেন এবং কারা কারা আবেদন করতে পারবে সব কিছু পাবেন। তো এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটের লিঙ্কে যদি আমরা প্রবেশ করি তাহলে হচ্ছে আমরা আবেদন করতে পারবো। তো এটা হচ্ছে সেই ওয়েবসাইট। আমি হচ্ছে ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব। তো এখানে আসার পরে আপনারা হচ্ছে যেটা করবেন, আপনারা যদি এর আগে নিবন্ধন করে না থাকেন তাহলে হচ্ছে আপনাদের একটা স্টুডেন্ট আইডি নিবন্ধন করতে হবে। তারপর শিক্ষার্থী লগইনে গিয়ে আপনারা সেখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিলে আপনারা আপনাদের আবেদনটি করতে পারবেন। তো আজকে সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে আমি দেখাবো। তো শুরুতেই হচ্ছে এখানে আমাদেরকে যে অপশনটা দিতে হবে সেটা হচ্ছে শিক্ষাবর্ষ বাছাই করতে হবে। ২০২৩ এবং ২৪ শিক্ষাবর্ষ। ২০২৩ এবং ২৪ শিক্ষাবর্ষে আমাদেরকে এখানে দিতে হবে। তারপর হচ্ছে আমাদের যেই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমরা পড়াশোনা করি, ফাজিলে যারা পড়াশোনা করি তারা হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়টাই দিব। এখানে হচ্ছে আপনার ফাজিল ফার্স্ট ইয়ার আপনি যে পরীক্ষা দিয়েছেন সেখানে অ্যাডমিট কার্ডে যেই রেজিস্ট্রেশন নাম্বার ওটা দিবেন। তারপর হচ্ছে আপনার আলিমের রেজিস্ট্রেশন নাম্বার এবং আলিমের রোল নাম্বার দিবেন। একটা ফোন নাম্বার দিবেন। তারপরে একটাতে সাইন করে নিবন্ধন ক্লিক করে আপনি হচ্ছে এখানে নিবন্ধন করতে পারবেন। তারপরে নিবন্ধনের পরে হচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড সেভ করতে হবে এবং পাসওয়ার্ড সেভ করার পরে আপনি এখানে আপনার ফাজিল রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করলেই হচ্ছে এখানে চলে আসবেন। তারপরে হচ্ছে যে আপনি এখানে আবেদন ক্লিক করুন। এই অপশনে ক্লিক করে হচ্ছে আপনি এখান থেকে ফর্মটি পূরণ করবেন। এখানে আপনার যে তথ্যগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার এসএসসি এবং ফাজিলের সকল তথ্যগুলো প্রয়োজন হবে। যেমন এখানে আমি পূরণ করেছি আমার আলিম পরীক্ষা যেই মাদ্রাসা থেকে দিয়েছি সেটার তথ্য এখানে দিয়েছি। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলো অটোমেটিক চলে আসবে। তারপর শিক্ষাবর্ষ ২০২২-২৩ এবং পাশের বছর আপনি যেই বছর আলিম পরীক্ষা দিয়ে পাস করেছেন সেটা এখানে দিবেন। এবং মাদ্রাসার শিক্ষার্থীরা আমাদের বিভাগ হচ্ছে বেশিরভাগ মানবিক, যেটা হচ্ছে আর্টস। মাদ্রাসা বোর্ড দিবেন। তারপর হচ্ছে আমরা সংরক্ষণ করুন এবং চালিয়ে যান অপশনে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার ফাজিলের তথ্যগুলো দিতে হবে। ফাজিল ফার্স্ট ইয়ার, ডিগ্রি হচ্ছে বিএ দিবেন। হ্যাঁ, ২০২৩ শিক্ষাবর্ষ, ভর্তি বর্ষ ২০২৩। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম অটোমেটিক চলে আসবে, এগুলো আর কিছুই দিতে হবে না। তারপর এখানে আপনার ব্যক্তিগত সম্পূর্ণ তথ্যগুলো দিবেন। এখানে একটা বিষয় হচ্ছে মোবাইল ব্যাংকিং আপনি সিলেক্ট করবেন। কখনোই এক ব্যাংক অ্যাকাউন্ট দিবেন না, তাহলে ঝামেলা হবে। আপনি এখানে আপনার যা, যা পরিচয়পত্রের নাম্বার-টাম্বার যা, যা চেয়েছে সকল কিছু দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনি এখানে একটা আপনার মোবাইল ব্যাংকিং নাম্বার দিবেন এবং এখান থেকে বিকাশ, নগদ যেটা আছে ওটা ক্লিক করে দিবেন। তো এভাবে শেষে এসে আপনার হচ্ছে কতগুলো অপশন আছে। অসচ্ছল, মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী, এতিম, দুস্থ পরিবারের সন্তান। তো আপনি যেটা দেওয়ার প্রয়োজন মনে করেন সেটা এখানে দিবেন। তারপর পরবর্তী অপশনে যাবেন। এখানে হচ্ছে অভিভাবকের তথ্য। আপনার একজন অভিভাবকের নাম এখানে দিতে হবে, ওনার তথ্য এখানে দিতে হবে। তারপর হচ্ছে আপনার একটা শর্ত আছে যে আপনার পারিবারিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে, যেটা এখানে লেখা আছে। একজন শিক্ষার্থীর ২ লক্ষ টাকার কম আয় হতে হবে এবং হচ্ছে তাদের জমি অন্যান্য এলাকায় ৭৫.৭৫% কম থাকতে হবে এবং সিটি কর্পোরেশন এলাকায় ০.০৫% কম থাকতে হবে। তো আমি এটাকে ওভাবেই পূরণ করেছি। যদি দেখাই, তো এটাকে এভাবে পূরণ করেছি। ০.৭০ দিয়েছি। বার্ষিক আয় হচ্ছে ৭০,০০০ টাকা দিয়েছি, যেটা ২ লক্ষের নিচে হতে হবে। তো এইভাবে দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে যাবেন। আপনার একটা ছবি এখানে দিবেন। ছবির সাইজ অবশ্যই আ ৫০, ১০০ কিলোবাইটের কম হতে হবে এবং ৩০০ পিক্সেলের মাত্রা হতে হবে। তা আপনারা ছবিটা হচ্ছে এই ওয়েবসাইট থেকে রিসার্চ করতে পারবেন। আপনারা এখানে এসে যদি আপনাদের ছবি আপলোড করেন, আমি আপনাদের আবার দেখাই। আচ্ছা, আপনারা যদি এখানে এসে এই ওয়েবসাইটটার ভিতরে এসে আপনারা হচ্ছে resizepik.com লিখলে আসবেন। তারপর হচ্ছে আপনারা আপনাদের ছবিটা এখান থেকে নিবেন।
নেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা 300 লিখে দিয়ে রিসাইজ অপশনে ক্লিক করলে ওটা অটোমেটিক রিসাইজ করে দেবে। তো আপনারা এটা ডাউনলোড করে আপনারা হচ্ছে ছবিটা ওখানে নিয়ে আসবেন। আচ্ছা, তো এখানে নিয়ে আসার পরে এবার সংরক্ষণ করুন, চালিয়ে যান। তারপর হচ্ছে এখানে আপনার সম্পূর্ণ দেওয়া তথ্যগুলো দেখতে পাবেন। তো আপনার তথ্যগুলো মিলিয়ে নেবেন। আমি তথ্যগুলো মিলিয়ে নিচ্ছি এবং তথ্যগুলো ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার সকল তথ্যগুলো ঠিক থাকলে আপনি হচ্ছে যেটা করবেন, এখানে লাস্টে উভয়তে আবেদন করে এখানে ক্লিক করবেন। তো এটা ক্লিক করার আগে অবশ্যই তথ্যগুলো মিলিয়ে নেবেন সবকিছু ঠিক আছে কিনা, তাহলে আপনারা ক্লিক করবেন। আর হচ্ছে আপনারা যদি এই কাজটুকু নিজেরা করতে না পারেন, আমাদের মাধ্যমে করে দিতে পারেন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আমাদের থেকে আপনারা এভাবে আপনার তথ্যগুলা দিয়ে আমাদেরকে তথ্যগুলা দিলে আমরা আপনাদের জন্য এভাবে আবেদন করে দিতে পারবো। তবে কিছু ফি আমাদেরকে দিতে হবে, আমরা সুন্দরভাবে আপনার আবেদনটা করে দেব। তো আজকের ভিডিওটা এটুকুই। যদিও আমি একটু তাড়াতাড়ি দেখিয়েছি, অনেকে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে অবশ্যই সাহায্য করার ট্রাই করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।